কিন্তু উমরের মনের মধ্যে বড় কষ্ট। উমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না। কারণ উমর তো জানে টাটকা মুনাফিক, আইরে আমার না নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করলো। এই লোকটা না ইসলামের 12টা বাজাইলো, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়ার কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম। যদি নবীর পরে কোন নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারতো না। যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারলো না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীর আয়াত শুনাইলো বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকা, বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি উমর এটা বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তার অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শুননা ঘর থেকে বাইরেছে, কেডায় রে ওই কেডারে তোমার বক্তব্য দেয়। ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন। দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে, এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়।
সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না, নবীর যত মায়াই দেখাক ওমর কিন্তু খুশি না। ওমরের রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল, বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক, নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইলো, আমি কেমনে বরদাস্ত করি। সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জা নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। আরো জুড়ে কোন আল্লাহু আকবার। ইমানের অবস্থা বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি। একটা মুনাফিক নবীর জুব্বা পড়ায়া দিল গো, নবীর জুব্বা পড়ায়া দিল, নবীর জুব্বা পাইল মুনাফিক। আর নবী বলেন, আমি আমার জুব্বা তোর আব্বারে পড়ায়া দিলাম, আমি তোর আব্বার মুখে তুতাও লাগায়া দিলাম। উপস্থিত সাহাবীরা কান্দে, এই দৃশ্য দেখে আফসোস করে। এমনকি হযরত ওমর রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক জানাজার নামাজ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সেখানে উপস্থিত 1000 মুনাফিক, 1000 মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হয়েছে। জানাজা পড়ার জন্য নয় গো, জানাজা দেখার জন্য আসছে। কথা কি বুঝতেছেন? জানাজা দেখার জন্য আসছে। কেন? যেই লোকটার বিরোধিতা জীবনটা বর আমাদের নেতায় করল, যেই লোকটার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় করে গেল, সেই নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমনে পড়াবে, এই দৃশ্যটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসছে জানাজার নামাজটা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে, কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম, কার বিরোধিতা করলাম রে, কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম। যেই লোকটার বিরোধিতা আমরা করলাম জীবনটা আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম,
এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয়, মহব্বত হয়, দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে, তাহলে এই লোকটার বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক বলেন দুশ্মনের প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধু যদি হয়ে যাই, বলো না কতটা মায়া মহব্বত করবে। যার বিরোধিতা করলো তার মুখে তুতু লাগা দে রে, নিজের জামাটা খুলে তারে কাপড় পরায়া দে। এই লোকের বিরোধিতাটা জীবনভর করলাম। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক দৌড়াইয়া রাসূলের কাছে গেল, গিয়া বলে, নবীজি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জীবনটা বড়, আপনি নবীর বিরোধিতা করলাম, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম। এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমাদের নেতা আজকে মারা গেছে, এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, মারার জন্য ষড়যন্ত্র করলাম, কিন্তু আজকে আপনার আখলাক আর চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। এমন ভালো মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আমরা বুঝতে পারছি, তাই আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বাপ, একজন মুনাফিক মারা গেল, একজন মুনাফিক মারা গেল। বলো না কত হাজার মুনাফিক কালেমা পড়ল। আর জুড়ে আপনারা কি বিরক্ত লাগতেছে? আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার প্রতি। সেটা দিতাম যুবক বাপ, কত মারা গেল একটা মুনাফিক, কিন্তু কালেমা তো পড়লো 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। বলুন তো কিসের কারণে? নবীজির আখলাক দেখা। সুবহানাল্লাহ। কথা কন না, নবীর কি দেখা? আজিম ছিল চরিত্র। কি ছিল? আজিম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র, নবীর চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। কথা বল না দি। আর তোমার আর আমার চরিত্র দেখা মানুষ আরো খারাপ শয়তান হয়। বাস্তব না বাস্তব? আফসোস, নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি, আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দেখা 1000 বেঈমান কালেমা পড়ছে। কথা বল না দি। আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই, আমাদের চরিত্র ঠিক করা দরকার। আজকে আমাদের আখলাক দেখলে ইসলাহ না হইয়া আরো ইসলাম না, কষ্ট পাইতেছ? বাস্তবতার দিকে বলতেছি। আমার বাড়ি হবিগঞ্জের তেলিয়াভার আমার বাড়ি, আর আপনার বাড়ি মনে করুন আইডল না, আইডল এটা আইডল, মানে আমার বাড়ি কোনো তেলিয়াপাড়া। মানে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আইরল বইয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে? কথা কই না দি। আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াই থাকে, আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় কথাগুলো একটু অ্যানালাইজ করেন। আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরন না তাইকে আপনি যাইবেন তেল্লাপাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরন, আমার 14 গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে। এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবার, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করার না,
আপনার উদ্দেশ্য হইল সবসময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিংয়ে থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টান্না টান্না না বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং ইসলাহ হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ নয়। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা কন, বন্ধ হওয়া। রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক তো বাই করতে হবে, যে আমার আলোচনা থাকতেই হবে। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি না অবস্থা। এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমাদের কাছে দোয়ার লেগে যাইতে অন্ত আমরার কাছে আয়, কিছুদিন পরে আমরা কি এখন ভাই সাহেব আমরা দোয়া করুন, আমরা লক্ষণ বেশি ভালো না। ফান থেকে চুন ফললো খামড়াই দিল না। কে রে ভাই, তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দাও। গত কিছুদিন ধরে দেখতে যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম। এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই। সারাটা দিন বইয়া খালি খার কোনো দুষ আছে, এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে। এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতো আমার কাগজটা ধরাই দিস, কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতেছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরিছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব। আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতেই, কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি তা আমি তো ভাইরাল হইতাম না। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ যত চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা পিডায় আপনি চালাম। এটা বাংলাদেশ, কথা হয় না দিই। আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাইখ আহমদুল্লাহর সাথে যে লাগছে, এখন তারে কিন্তু আমরাই উফরে উঠেছি। এখন আমরা এবার নিচে লামাইতেছি, কেড়ে কত আবেগ কেড়ে আপনারা। উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় মেরা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাদী ছাড়া কিছু। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামরি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা এখন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাঘ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা। একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে দেখাইবার মতো কেউ থাকবে না। আর যেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমরা ফতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিক ছিল তামসা দেখবার লাগিয়া, তামসা দিকা কালেমা বলে নিছে। সুবহানাল্লাহ, এটা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, তেমন সবাই খুশি না? কথা বলেন না? জানাজার মাঠে সবাই খুশি হয়, সব বনায় 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হয়েছে, উনি হলেন হযরত। উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছি, ইসলামের 12টা বাজাইছে। রাসূল তখন ক্লিয়ার হয়েছে
কথা হয় না দি? এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাটকা মুনাফিক, কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। উমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আয়াত পড়ায় দেন। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লেগে জানাজার মুসল্লায় চলে গেছে। এমন কি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি, উমরের মনে অনেক কষ্ট মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত উমর তাকায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা। এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখতে উমরের মেজাজ আরো গরম হয়েছে। উমরের কত হলো জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো জ্ঞান আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম। এই ওয়া রাসূলি এখান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি ৭০ বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব। তাহলে এখন উমরের কথা হলো দোয়ার কথা না, আপনি বলছেন যে দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানে যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন। কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে। বারবার বলছে আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ। কার জোরে খান? জিবরাইল আয়া হাজির হয়। জিবরাইল বলেন আগে নবীজি দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে। উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য উমরকে বলা হয় মেজাজের ওহী। সুবহানাল্লাহ। যার মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গা আল্লাহ আয়াত নাযিল করছে। কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন নবী গো দোয়া করবেন, পড়ে শুনেন আয়াত নাযিল হয়ে গেছে। আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। আগে নবীজি আয়াত কারিমা নাযিল করে আল্লাহ জানায়া দেয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখান পর্যন্ত আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না। এই মিয়া কিছু বুঝছেন না আপনারা? কিতাব বুঝছো? আয়াত উমরের মেজাজ মতো হইছে নি? কথা কই না দি? উমর কি চাইছিল? জানাজা নামাজ আল্লাহ বন্ধ করে দেন। আপনি বন্ধ করছেন? আল্লাহ কই ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি নেক্সট টাইমে মানে ভবিষ্যতে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপরে এখানেই শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না। কথা কই না দি? উমরের মেজাজ মতো হইছে নি? উমর চাইছিল কি? আল্লাহ দিছে কি? উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী আয়াত নাযিল করছে।